রাত যত বাড়তে থাকে আর গাড়ির চাকা যত আগের দিকে এগোতে থাকে আমাদের খিদের পরিমাণটা ততই বাড়তে থাকে। তো সেই জন্য আমরা কামারপুকুর চটিতে একটা লাইনের ধাবা রয়েছে, এখানে নাকি ডিম তড়কা খুব সুন্দর বানায়। এটা আমরা খবর পেয়েছিলাম একটু। তো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি, আর এই যে আমাদের সামনে এখন ডিম তড়কা রুটি চলে আসছে। তো চলো আমরা এখন খেয়ে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা তিলপাড়া ব্যারেজের সামনে চলে এলাম। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত একটি বাঁধ। এই ব্যারেজটি সিউড়ি শহর থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। ব্যারেজের দৈর্ঘ্য 309 মিটার। 1949 সালে এই ব্যারেজটির নির্মাণ সম্পূর্ণ হয়। যে মূল নদীঘাটের উপর ব্যারেজটি তৈরি তার প্রস্থ প্রায় 18.29 মিটার। জলের তলে এই ব্যারেজের মোট 15টি সুইলিশ গেট আছে। এই সুইলিশ গেটগুলি দিয়ে মোট 8টি বেতে জল ছাড়া হয়। ব্যারেজের ডান দিকে 16 কিলোমিটার এবং বাম দিকে 22 কিলোমিটার প্রধান খাল খনন করা হয়, যেটি কৃষি জমিতে জল সরবরাহ করার জন্য। এছাড়া ব্যারেজের তলে নদীগর্ভ জলস্রোতের ঘর্ষণকে কাজে লাগিয়ে এখানে জলবিদ্যুৎও তৈরি করা যায়। আটটার সময় আমরা তারাপীঠে পৌঁছেছি। আজকে রাস্তাটা খুব জাম ছিল বলে। তো এখানে এই যে হোটেলটা দেখিয়ে দিই একবার, এইটা হচ্ছে হোটেল। এখানে আমরা একটা হোটেল অভিনব, তো এখানে আমরা একটা রুম নিয়েছিলাম একটা। তো এদের পরিষেবা খুব ভালো, আপনারা এলে অবশ্যই এখানেতে ভিজিট করবেন। আর এই যে আমাদের সব টিম, আমরা এখন মন্দিরের দিকে রওনা দেবো। তো চলো সরাসরি একদম মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা এই হোটেলের সামনে থেকে অটোতে করে মন্দিরের সামনে গিয়ে যাবো। প্রচণ্ড রোদ, সেই জন্য আমরা টোটোতেই যাবো। আমরা এইটা একটা রয়ে গেল। এই যে আমাদের সব সঙ্গবঙ্গ, সবাই হাই করে দাও একবার। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
মা ভালো লাগে না কিন্তু হ্যাঁ এইটা হচ্ছে সাধক বামাকেবার ঘাট, এটা বামদেব। এটা সাধক বামাকেবারে স্নান করতো। এটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান, এটা দেখিয়ে দিই একবার। এই যে সব এখানে কয়লাগুলো পড়ে রয়েছে, এইগুলো সব শ্মশানের সব বিশ্বভুবন আমারে ডেকেছে ভাই, চার দেওয়ালের গণ্ডি ছেড়ে তাই তো ছুটে যাই। ঘর আর পথ এই নিয়েই মানুষের জীবন, তাই ঘরে থাকতে থাকতে মানুষের মন যখন হাঁপিয়ে ওঠে সে তখন পথে নামতে চায়। মন চলে যায় দূরে, সুদূরতায় হারিয়ে যেতে যেতে মন জেনে নেয় পৃথিবীর নানান গোপন কথা, অচেনা অজানা রহস্য। দীর্ঘ জীবনের প্রান্তভূমিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ হয়তো তাই বলেছিলেন, বিপুলায়ে পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী। আসলে পৃথিবীটা অনেক অনেক বড়, অথচ এই পৃথিবীতে দীর্ঘদিন বাস করেও আমরা একবারের জন্য পথে নামলাম না, দেখলাম না চোখ মেলে কত না শহর, কত না নগর, কত রাজধানী, কত না মরু প্রান্তর, বরফ চূড়া, শ্যামল বনান্তর। অথচ এমনটা তথা হওয়ার ছিল না। পৃথিবীর প্রথম মানুষও কিন্তু পথিক মানুষ, যাযাবর মানুষ তখন নূতন নূতন বাসভূমির সন্ধানে অরণ্য পর্বতে ঘুরে ঘুরে বেড়াতো। অর্থাৎ জন্মসূত্রেই এই পৃথিবীর মানুষ সুদূরের প্রিয়াসী। ভ্রমণের অভিজ্ঞতা আমাদের অনুভূতিতে সম্পূর্ণ পূর্ণতার স্বাদ এনে দেয়। কোপাই নদীর তীরে ফিস্ট করছিলাম আমরা, ওখান থেকে বেরিয়ে আমরা এখন সোনাঝুরি হাটের দিকে যাচ্ছি। আর ওখান থেকে আমরা বলুপুর শান্তিনিকেতনটা একবার ওখানে ঘুরবো আমরা। এই যে আমাদের সব আমরা টোটোতে করে যাচ্ছি, এই যে আমাদের আগিতে টোটো যাচ্ছে সব, আর এই যে আমাদের পিছনেও টোটো যাচ্ছে, আর এইটা আমাদের সব গ্যাং। এটা চলো ভিডিওটা দেখতে থাকো। শান্তিনিকেতন একটি ছোট্ট শহর, এটি বীরভূম জেলায় অবস্থিত। ভৌগোলিক বিবরণ শুধু এটি, তাই এই পরিচয় দিলেও শান্তিনিকেতন কিন্তু আসলে অন্য পরিচয় বহন করে। শান্তিনিকেতন জুড়ে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার অসামান্য কিছু কর্মকাণ্ড। এই ছোট্ট শহরটি সাহিত্য এবং সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন। প্রতি বছর দেশ এবং বিদেশ থেকে প্রচুর পর্যটকের আগমন ঘটে এখানে। জ্ঞান পিপাসু এবং ভ্রমণ পিপাসু এই দুই ধরনের মানুষকেই এই শহর বারবার আকর্ষণ করে এসেছে। বর্তমান সময়ে শিক্ষা
কেন্দ্র হিসাবে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। প্রাকৃতিক সৌন্দর্য, শিক্ষা, সংস্কৃতি সব মিলিয়ে এই শহর রোমান্টিক বাঙালিকে বারবার আকর্ষণ করে এসেছে। আগেও বলেছি যে পর্যটন স্থান হিসেবেও এর জনপ্রিয়তা কম নয়। খোয়াইয়ের ঘাট বহুকাল ধরেই রোমান্টিক বাঙালিকে আকর্ষণ করে আসছে। এছাড়া বল্লভপুর ওয়াইল্ড লাইফ পার্ক, ছাতিমতলা, রবীন্দ্র মিউজিয়াম, সোনাঝুরি, নন্দন আর্ট গ্যালারি, আমার কুটির এগুলি প্রত্যেকটি শান্তিনিকেতনের আকর্ষণকে বাড়িয়ে তোলে। শান্তিনিকেতনের আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে পৌষ মেলা, বসন্ত উৎসব, জয়দেব কেঁদুলির মেলা। বহু পর্যটকের সমাগম ঘটে এই উৎসবে। বাংলা সাহিত্য ও সংস্কৃতি অপূর্ব সমন্বয় ঘটে এই মেলাগুলিতে। পৌষ মেলা শীতকালে হয়। এই মেলার বিভিন্ন প্রাদেশিক নৃত্য, লোকসঙ্গীত, কুটির শিল্প, হস্তশিল্প, পিঠে পায়েস সব মিলিয়ে 3 দিনের যেন নিমেষে ফুরিয়ে যায়। বসন্ত উৎসব হলো রঙের উৎসব। এই সময় পলাশ ফুলের মতো প্রকৃতি রাঙিয়ে ওঠে। জয়দেব কেঁদুলির মেলায় বরাবর সঙ্গীত পিপাসু মানুষকে আকর্ষণ করে আসছে। বাউল, ফকির, লোকসঙ্গীত সব মিলিয়ে আমাদের উদাস করে তোলে। সব মিলিয়ে বলা যেতে পারে রোজকার দৌড়ঝাঁপ, উদ্বিগ্নতা, মানসিক চাপ থেকে মুক্তি পেতে চাইলে শান্তিনিকেতন আদর্শ। তাই প্রকৃতির ছায়ায় এবং শান্তির নীড়ে কিছুদিন কাটিয়েই আসুন।